ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত ইফতারে খাওয়া হলে কলিজাটাই ঠান্ডা হয়ে যায়। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি মজাদার আর ভীষণ স্বাস্থ্যকর বেলের শরবত। বেলের শরবত খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা হজমে সাহায্য করে এবং আমাদের ব্রেন পরিষ্কার রাখে। তাই অবশ্যই বেলের শরবত খাওয়ার চেষ্টা করবেন। বেলের শরবত বানানোর জন্য প্রথমে আমি একটা বেল নিয়েছি। বেল কিভাবে পেকে গিয়েছে বুঝবেন, এটা যখন বেলের মুখের কাছে নাকে ধরবেন তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই পর্যায়ে বুঝতে পারবেন বেলটা পেকে গিয়েছে। এখন বেলটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে এখন বেলটাকে ভেঙে নিতে হবে। একটা শক্ত কিছুর সাহায্যে বেলটাকে আমি ভেঙে নিচ্ছি। ইফতারে আমি চেষ্টা করি প্রতিদিনই এক গ্লাস করে বেলের শরবত খাওয়া। এটা খেলে শরীরটা খুবই ভালো লাগে। তো বেলটা ভালো করে ভেঙে নিয়েছি। আর মাশাআল্লাহ আমার বেলটা এত সুন্দর ছিল আর এত ফ্রেশ ছিল, একদম ভালোভাবে পেকে গিয়েছে। খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। তো আমি বেলেরটা নিয়ে এখন বেলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করলাম। পানির মধ্যে এখন বেলটাকে ভালো করে কষলে এনেছি। অনেকেই আছেন বেলটাকে পানি দিয়ে ব্লেন্ডার করে নেন। ওই ভুলটা কখনোই করবেন না, তাহলে কিন্তু বেলের শরবতটা তিতা লাগে খেতে। এভাবেই হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এখন একটা ছাঁকনির সাহায্যে যে গ্লাসে আমি বেলের শরবতটা সার্ভ করব, সরাসরি এই গ্লাসেই ভালো করে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নিয়ে কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে ধরলেই কিন্তু বেলের কাঠটা বের হয়ে আসবে। ঠিক এতটুকু পরিমাণ বেলের কাঠটা বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তবে আপনারা দুধের পরিবর্তে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। আমি একটু স্বাস্থ্যকর রাখার জন্যে দুধটা ব্যবহার করছি। দুধের সাথে এখন বেলের কাঠটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি চিনিটা সামান্য ব্যবহার করেছি, হাফ চামচের মতো। চিনিটার পরিবর্তে আপনারা কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। আজকে আমার বাসায় গুড় ছিল না, তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম। সাথে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব। এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে। একদম কলিজা ঠান্ডা হয়ে যায়, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। তো যারা একদিনও বেলের শরবত এভাবে বানিয়ে খান নাই, অবশ্যই বাসায় এই ইফতারে বানিয়ে খাবেন। সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার এই ছোট্ট আর সহজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।